আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালী খুলে দিতে আরও ২৪ ঘন্টা সময় বাড়ালেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই জলপথ কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি আইআরজিসি। বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $১১.৪৩। দেশে পাম্পগুলোতে পরিবহনের দীর্ঘ অপেক্ষা, জামালপুরে বিক্ষোভ। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় আজ দ্বিতীয় দিনের মতো চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। হামে রেড জোন নাটোরে ৩ মাসে শতাধিক উপসর্গের রোগী চিহ্নিত। মিরের সরাইয়ে দেশে প্রথম মিয়াওয়াকি ফরেস্টে বেড়ে উঠছে শতাধিক প্রজাতির গাছ ও লতাগুল্ম। ১ দশকে রূপ নেবে শতবর্ষী বনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় অন্তত ৩৪ জনের প্রাণ গেছে, এর মধ্যে কমপক্ষে ৬ জন শিশু। শুধুমাত্র রাজধানী তেহরানেই ২৩ জনের প্রাণ গেছে। কুম শহরের একটি আবাসিক এলাকায় হামলায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়াও দক্ষিণাঞ্চলের বন্দর ই লেনগে শহরে ৬ জনের মৃত্যু হয়েছে। মধ্যাঞ্চলে হামলায় এয়ার ডিফেন্স একাডেমির কমান্ডার মাসুদ জেয়ার নিহত হয়েছেন। যৌথ বাহিনীর হামলায় তৃতীয়বারের মতো আক্রান্ত আহবাজ শহীদ সুলেইমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরের আবাসিক এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। নিখোঁজ ৪ জন, আহত বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরাতে উদ্ধার কাজ চলছে এবং উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করেও হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। টার্গেট করা হচ্ছে বিদ্যুৎ স্থাপনা, জ্বালানি প্ল্যান্ট, পানি শোধনাগার। সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে হামলার শিকার হয়েছে ইসরায়েলের একটি জাহাজ। হরমুজ প্রণালী খুলে দিতে কোনো হুমকি ধামকিতে কাজ না হওয়ায় এবার ইরানের উদ্দেশ্যে রীতিমতো গালিগালাজ করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ব্যবহার করেছেন অকথ্য শব্দ। একই সাথে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটামের সময়সীমা বাড়িয়েছেন আরও ২৪ ঘন্টা। এই সময়ের মধ্যে চুক্তিতে রাজি না হলে নরকে পরিণত হবে ইরান, আবারও এই হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী কখনোই আগের অবস্থায় ফিরবে না, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া ১০ দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার। এরই মধ্যে আবার নতুন ডেডলাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানালেন মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা ইরানের শেষ সময়, অর্থাৎ তেহরানের জন্য বুধবার মধ্যরাত। এরই মধ্যে আবার ট্রুথ সোশ্যালে অকথ্য গালিগালাজে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অব্যাহত আছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুড ফিউচার্সের দাম ২.২% বেড়েছে, যা প্রায় $২.৫। এর ফলে ব্র্যান্ড ক্রুড বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $১১.৪৩। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়েছে $৩। এর ফলে এই তেল ব্যারেল প্রতি $১১৪.৫৭ লেনদেন হচ্ছে। Paulo Macedo says he was paying $2 a gallon just weeks ago. Today, he paid $3.60. জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি এখন চিরচেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। ২-৩ লিটার তেল নিতে ৩-৪ ঘন্টা অপেক্ষা করতে হয় পাম্পগুলোর সামনে। অনেক ফিলিং স্টেশনেই বেশিরভাগ সময় অকটেন নেই, এই সাইনবোর্ড টানানো থাকে। রাজধানীতে যেসব ফিলিং স্টেশনের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হতো, এখানেও রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। বেশিরভাগ পাম্পেই গাড়ির জন্য ২,০০০, মোটরসাইকেলের জন্য ৩ থেকে ৫০০ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকেই আগের তুলনায় কম তেল সরবরাহ করা হচ্ছে। তারা বলছেন সংকটের আসল কারণ প্যানিক বাইং। আর আগে যে বাইকার ২০০ টাকার তেল নিতেন, এখন সুযোগ পেলে তিনিও ১,০০০ টাকার তেল কিনছেন। এ কারণেই জ্বালানি তেলের সংকট প্রকট হচ্ছে। এক এক পাম্পে তো এক এক রকম দেয়, সব পাম্পে তো দেয় না। কোনো জায়গায় ৫০০ দেয়,
কোনো জায়গায় 600 দেয়, কোনো জায়গায় 200 দেয়। নর্মালি ভাবে আমার প্রতিদিন 500-600 টাকার এরকম লাগে, 500 টাকার হলে হয়ে যায়। তবে আনলিমিটেড দিলে ফুলই করতাম, কারণ যে একটা ঝামেলা তেল নিতে, তো সেক্ষেত্রে ফুল নিলে 3-4 দিন চলা যায়, কিন্তু ফুল তো দিচ্ছে না। আমি আমার চাহিদা অনুযায়ী তেলও পাইতাছি না আর টিপও মারতে পারতাছি না, যার কারণে ইনকাম অনেক কম। বেশিরভাগ মানুষের ট্যাঙ্ক ফুল, তাই এমন আছে ধরুন কেউ ট্যাঙ্কে 500 টাকা তেল যায় না। শহরের হাফ রাস্তা এলাকায়, এই এলাকায় এসে যে বিষয়টি দেখলাম যে তেল পাম্পে তেল নেওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ভিড় জমেছে এবং বিশেষ করে বাইকাররা। কিন্তু হাম যেই সন্দেহে এবং হাম আক্রান্ত রোগীর একটি হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত 24 ঘন্টায় চাঁদপুরের এই জেলায়, চাঁদপুর জেলায় কিন্তু 21 জনের মতো হাম সন্দেহে রোগী শনাক্ত হয়েছে। আর চাঁদপুর সদর হাসপাতালে কিন্তু এখন 20 জন রোগী চিকিৎসাধীন আছে। আমি কথা বলেছিলাম চাঁদপুরের সিভিল সার্জন অফিসের সাথে, তারা যেমনটি জানিয়েছে গত রাতে যে রিপোর্ট এসেছে তাতে 19 জনের হাম শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছে 51 জন, এর মধ্যে 3 জন শিশু গত মাসে মারা গিয়েছিল। সন্দেহজনক হাম গত 24 ঘন্টায় 3 জন বিভিন্ন হাসপাতালে এসেছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে গত 24 ঘন্টায় রিলিজ হয়েছে কিন্তু 12 জন রোগী। আর টিকা কার্যক্রম যেমনটি আপনি জানতে চেয়েছেন, টিকা কার্যক্রম কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। আগামী 21 এপ্রিল পর্যন্ত চলবে এই টিকাদান কার্যক্রম। প্রতিদিনই টিকাদান কার্যক্রম চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই চাঁদপুর এই সদর এবং হাইমচর উপজেলার প্রায় 70,000 শিশুকে টার্গেট করা হয়েছে, যাদের বয়স। দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট বা কৃত্রিম ঘন বন অবস্থিত চট্টগ্রামের মিরের সরাইয়ে। মাত্র 4,400 বর্গফুট জায়গায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা এই বনে আছে 122 প্রজাতির গাছগাছালি, লতাগুল্ম। উদ্যোক্তারা বলছেন 4 বছর আগে পরীক্ষামূলকভাবে চালু করা নান্দনিক প্রকল্পটি সফল। কয়েক বছরের মধ্যে এটি রূপ নেবে শতবর্ষী বনের মতো। সরু মেঠো পথের দুধারে অসংখ্য গাছপালা, শুষ্ক মৌসুমে চারদিকে ঝরা পাতা। এসব ডালপাতায় ডিঙিয়ে হাঁটলে চারপাশে শুধু ঘন জঙ্গল। প্রকৃতি যেন এখানে বেড়ে উঠছে নিজস্ব গতিতে। তুলসী থেকে কদম, বাঁশ থেকে বেত, লতাগুল্ম মিলিয়ে এ বনে রয়েছে 122 প্রজাতির গাছ, লতাগুল্ম। দেখে প্রাকৃতিক বনাঞ্চল মনে হলেও এটি আসলে মনুষ্য সৃষ্ট কৃত্রিম ঘনবন। মিরসরাইয়ের জোরারগঞ্জে প্রজেক্ট সোনা পাহাড়ে গড়ে তোলা বনটি পরিচিত মিওয়াকি ফরেস্ট নামে। মূলত জাপানি উদ্ভিদ বিজ্ঞানী আকিরা মিওয়াকি উদ্ভাবিত বনায়ন কৌশল ব্যবহার করে তৈরি এই বন, যেটা সাধারণ বনের চেয়ে 10 গুণ দ্রুত বৃদ্ধি পায় এবং 30 গুণ ঘন হয়। আর তাই মাত্র 4 বছর বয়সী এই বন